প্রিয় বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থমকে যায়। আমরা ভাবি, আমি কি পারবো? নিজেকে প্রশ্ন করো, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পড়ে আছি? আজকের গল্প সেই মানুষটার যে একসময় ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক সেই ভাঙনের নিচেই লুকিয়েছিল জয়ের বীজ। এই ভিডিওতে দুটো গল্প আছে। এই গল্পটা হয়তো আপনার মতোই কারো বাস্তব, আর হয়তো ঠিক এই গল্পটাই আপনার জীবন পাল্টে দিতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। চলুন শুরু করা যাক। একটা ছেলে, নাম ছিল রাজু। ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল, বড় হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু তার চারপাশ ছিল কাঁটা দিয়ে ঘেরা। গ্রামের স্কুলে পড়তো, যেখানে টিচাররা বলতো, তোর কিছু হবে না, বই ফেলে দিয়ে কাজ কর। বন্ধুরা হাসতো, তুই বড় হতে চাস? গরিব ঘরের ছেলে বড় হয় না। তবুও রাজু স্বপ্ন দেখে যেত, রাত জেগে পড়তো, পুরনো বই থেকে পড়ে পরীক্ষা দিত। একদিন সে কলেজে চান্স পেল শহরে, আর সেখানেই শুরু হলো তার আসল লড়াই। শহরে এসে দেখলো সবাই ধনী, ইংরেজি বলে, দামি ফোন, দামি জামা, আর তার ছেঁড়া ব্যাগ, সস্তা জামা। সে সংকোচে মুখ গুটিয়ে থাকা এক গরিব ছেলে। একদিন ক্লাসে একজন বলল, এই গরিব ছেলেটা কোথা থেকে এসেছে? রাজু তখন কিছু বলল না, না কোনো প্রতিবাদ করলো। চুপচাপ এসে হোস্টেলের এক কোণে বসে কাঁদতে লাগলো। হ্যাঁ, ছেলেরাও কাঁদে যখন ভেতরটা ভেঙে যায়। কিন্তু সেই রাতে সে ঠিক করলো, আমি প্রমাণ করে দেখাবো, গরিব ঘরে জন্মালেই মানুষ ছোট হয় না। সেই রাত থেকে শুরু হলো এক যুদ্ধ। সকাল হলে ক্লাস, বিকালে পার্ট টাইম কাজ, রাতে পড়াশোনা। বন্ধুরা পার্টি করত, সিনেমা দেখত, আর রাজু গ্যাসের আলোয় পড়তো। সে নিজের মোবাইল বিক্রি করে কোচিংয়ের মাইনে দিত। অনেক দিন পেটে খিদে ছিল, কিন্তু মন ভরেছিল স্বপ্নে। সে নিজের ফোনে একটা নোট লিখে রেখেছিল, একদিন সবাই বলবে এই ছেলেটা হার মানেনি। আর একদিন সত্যি সেই দিনটা এলো। সেই ছেলেটি দেশের এক বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। সবাই চমকে গেল। যাদের মুখে ছিল বিদ্রোহ, আজ তাদের মুখে প্রশংসা। সেই রাজু আজও ভোলেনি নিজের কষ্টগুলো। সে এখন নিজের গ্রামে একটা স্কুল বানিয়েছে, যাতে আর কোনো রাজু তার স্বপ্ন হারিয়ে না ফেলে। সে বলে, আমাকে থামাতে চেয়েছিল যারা, তারা আজও দাঁড়িয়ে আছে, আর আমি দৌড়ে চলেছি। জীবনে যদি তুমি পড়ে যাও, সবাই হাসবে, কিন্তু যদি তুমি উঠে দাঁড়াও, তারাই একদিন তালি দেবে। তাই হেরে যাওয়ার আগে একবার নিজেকে বলো, আমি হেরে যাওয়ার জন্য জন্মাইনি। বন্ধুরা, এই গল্পটা শুধু রাজুর না, এই গল্পটা আমাদের সবার। আমরা সবাই জীবনের কোনো না কোনো ধাপে হেরে যাই, ভেঙে পড়ি, ডিপ্রেশনে চলে যাই। কিন্তু মনে রেখো, হার মানা মানেই শেষ নয়। শেষ তখনই যখন তুমি নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও। তোমার স্বপ্ন তুমি ছাড়া কেউ দেখবে না, তোমার যুদ্ধ তুমি ছাড়া কেউ লড়বে না, আর তোমার জয় তুমি একদিন ইতিহাস গড়ে তুলবে। দ্বিতীয় গল্প। প্রিয় বন্ধুরা, এই গল্পটা তাদের জন্য যারা জীবনে বঞ্চিত, যারা অন্যের হাসির পাত্র, যাদের স্বপ্নকে সবাই অসম্ভব বলে অপমান করে। এই ভিডিওটি তাদের জন্য যারা চুপচাপ একা লড়ে যায়, মুখ ফুটে কাউকে বলে না, কিন্তু ভেতরে ভেতরে এক বিশাল যুদ্ধ চালিয়ে যায়। আজকের গল্প এমন একটা ছেলের, যাকে সবাই বলেছিল তোর কিছু হবে না, কিন্তু সে প্রমাণ করেছিল, তোমার কথায় নয়, আমার লড়াইতেই আমার পরিচয়। তার নাম ছিল অরুণ। জন্ম এক দরিদ্র পরিবারে। বাবা ছিলেন দিনমজুর, মা বাসাবাড়িতে কাজ করতেন। প্রথম শ্রেণীর স্কুলে গিয়ে সে শিখেছিল প্রথম পাঠ, তুচ্ছতা। বন্ধুরা তার জামা নিয়ে হাসত, শিক্ষক তার ভুল বানান নিয়ে ঠাট্টা করত। সে চুপ করেই থাকত, কিন্তু তার চোখে ছিল এক ধরনের জেদ। একদিন তার মা তার মাথায় হাত রেখে বলেছিল, তুই একদিন এমন কিছু করবি যাতে তোর জন্য সবাই দাঁড়িয়ে পড়বে। সেই কথা তার জীবনের শক্তি হয়ে গেল। অরুণ ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল। শুধু ক্লাসের বই নয়, সে পুরনো খবরের কাগজ পড়ে বিজ্ঞান শিখত, টিউশনের বই ধার করে পড়ত। বন্ধুরা সিনেমা দেখতে যেত, সে গিয়ে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকত। একবার স্কুলে বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট বানিয়েছিল, বাটির মধ্যে মোবাইলের ভাইব্রেশন দিয়ে লাইট জ্বালানোর একটি ডেমো। তখন একজন বিচারক বলেছিল, এই ছেলে যদি সুযোগ পায় অনেক কিছু করতে পারে, কিন্তু জীবনে সবাই সুযোগ পায় না।
তার কলেজের ফর্ম ফিল আপ করার টাকা জোগাড় করতে মা একমাত্র গয়না বন্ধক রাখে। কলেজে ঢুকে সে নতুন লড়াইয়ের মুখোমুখি হয়। হোস্টেল পায়নি, এক বন্ধুর সঙ্গে ভাগ করে রুম ভাড়া নেয়। এক হাতে কলেজ আর এক হাতে রাতে হোটেলের কাজ। বন্ধুরা বলতো, তুই এত কষ্ট করিস কেন, চাকরি পাবি না তাও। কিন্তু সে জানতো যে পথ নিজে তৈরি করতে হয় সেখানে পায়ে রক্ত ঝরবেই। সে দিনে 6 ঘন্টা ক্লাস করত, রাতে 5 ঘন্টা হোটেলে বাসন মেজে তারপর পড়তো। রাত 3টায় ঘুম, সকাল 7টায় আবার শুরু। এভাবেই দিন যায়, বছর যায়। শেষ বর্ষে সে একটা জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় প্রজেক্ট জমা দেয়। বিজ্ঞান দিয়ে গ্রামের কৃষকদের কিভাবে মোবাইলের মাধ্যমে জমির জলস্তর বুঝিয়ে দেওয়া যায় এই নিয়ে। প্রথমে সবাই হাসে, কিন্তু সেই প্রজেক্ট চ্যাম্পিয়ন হয়। পুরস্কার 50,000 টাকা আর একটা স্কলারশিপ। এই টাকা দিয়ে সে পড়াশোনার খরচ মিটিয়ে নিজে একটা টিউশন সেন্টার খোলে। সব কিছু বেশ ভালো চলছিল, কিন্তু হঠাৎ তার বাবার হার্ট অ্যাটাক হয়। 3 মাস সব বন্ধ, টাকা শেষ, চাকরির ইন্টারভিউ মিস। নিজের ঘরে বসে একদিন রাতে সে ফুঁপিয়ে কাঁদছিল, বাবা আমি আর পারছি না। তখন তার মা তাকে বলে, তুই হেরে যেতে পারিস না রে, তুই তো আমার স্বপ্ন। সেই রাতেই সে উঠে পড়ে, ঠিক করলো এইবার শেষ নয়। একটা সরকারি সংস্থার জুনিয়র রিসার্চ ফেলোর চাকরির জন্য ইন্টারভিউ দিল, আর তার প্রজেক্ট দেখেই সিলেক্ট করে নেয়। আজ অরুণ দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রজেক্টে কাজ করে। সে এখন তার গ্রামের ছেলেমেয়েদের স্কলারশিপ দেয়, পড়ায়, পথ দেখায়। বন্ধুরা, জীবনে তোমার পেছনে কেউ না থাকলেও দুঃখ নেই, কিন্তু যদি তুমি নিজেই নিজের পাশে না থাকো তাহলে কেউ কিছু করতে পারবে না। অরুণের মতো হাজার হাজার ছেলে আছে যারা আজও হার মানেনি। তাদের গল্প শোনো, তাদের মতো হও। মনে রেখো, অভাব, অপমান, অবহেলা এই 3টেই তোমার সফলতার সিঁড়ি হতে পারে। তুমি পারো, তুমি জিততেই পারো। জয় মানে শুধু অন্য কাউকে হারানো নয়, জয় মানে নিজের ভেতরের অলসতা, ভয় আর সন্দেহকে হারিয়ে সামনে এগিয়ে যাওয়া। যে মানুষ নিজেকে প্রতিদিন একটু করে জয় করে তার সামনে কোনো পাহাড়ই বড় না। সবাই জিততে চায়, কিন্তু খুব মানুষই আছে যারা সেই জয়ের পেছনের কষ্টটা নিতে রাজি। মাঝরাতে ঘুম না হওয়া, বারবার ব্যর্থ হওয়া, চারিদিকের উপহাস, এগুলোর মাঝেই গড়ে ওঠে আসল বিজয়ী। জয়ী হতে হলে আগে শেখো কিভাবে হেরে যাওয়া যায়, কারণ প্রতিটা হারই তোমাকে শেখাবে কিভাবে জিততে হয়। যে কখনো হারে না সে কখনো সত্যিকারের জয়ের মূল্য বোঝে না। তুমি যদি আজ হেরে যাও তাহলে সেটা তোমার শেষ নয়, সেটা হচ্ছে জয়ের পথে একটা বিরতি মাত্র। কারণ বিজয় কখনো এক রাতের গল্প হয় না, একটা বহুদিনের চোখের জল, পরিশ্রম আর ধৈর্যের ফল। জয় আসবেই যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি পারবো, এই বিশ্বাস, আর বাকিটা সময়ের অপেক্ষা। যদি এই গল্পটা তোমার মনে কিছু নাড়া দেয় তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লেখো আমি হার মানব না। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই চ্যানেল তোমার স্বপ্নকে বিশ্বাস করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।